দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। 2024, 2025, 2026-এ জ্যোতিষের এই প্রোগ্রাম করছি। যে মুহূর্তে চ্যানেলে নতুন কোনো জ্যোতিষীকে নিয়ে প্রোগ্রামের বিষয় আসে, সত্যি কথা বলতে কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেননা দায়হীনভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ভাবছি যে এই কাজটা আপনারা একটু আমাকে সহজ করে দিন। আপনার পরিচিত যে জ্যোতিষী, যাকে আপনি বিশ্বাস করেন, যিনি আপনার জীবনে উন্নতি এনে দিয়েছেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আপনার বিপদের সময়, আপনি সেই জ্যোতিষীর নাম, ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেই জ্যোতিষীকে নিয়ে এই চ্যানেলে আমি প্রোগ্রাম করব, আমি চেষ্টা করব। তবে আজকে যে প্রোগ্রামটি আপনার জন্য আছে, চলুন সেটা আপাতত দেখে নিন। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড আপনি কেন দেখবেন সেই জায়গাটা আমি প্রথমে আপনার কাছে একেবারে সহজ সরল ভাষায় রাখি। আপনাদের যে কর্কট লগ্ন বা কর্কট রাশি, অর্থাৎ চন্দ্র আপনাদের অধিপতি, তো আপনাদের পুরো জীবনটা যদি দেখা যায়, তার ভিত কিন্তু মানসিক শক্তি কতখানি আছে সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে, অনেকটা বেশি করে দাঁড়িয়ে আছে। মানসিকভাবে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না, মানসিকভাবে অশান্তি, অনেক কিছু দিচ্ছেন তারপরেও অশান্তি, বা আপনার যে চিন্তাভাবনা যেভাবে আছে নিজের জীবনকে নিয়ে, অর্থনৈতিক জায়গা থেকে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন, সেটাও হচ্ছে না ঠিক মতোভাবে। আবার দেখা যাচ্ছে যে পরিবারের কারণে ঋণ আপনার জীবনে কিন্তু বারবার 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 আপনার জীবনে ঘুরে আসছে। তো তাহলে তাদের ক্ষেত্র থেকে কি করা উচিত যে কারণে তারা আপনাকে ঋণ দেবে না, বা আপনি ঋণ থেকে দূরে থাকতে পারবেন? কেমন কর্তব্য তো করতে হবে, সেই বোধ আপনাদের ভেতর ভীষণ পরিমাণে আছে। তো জীবনের এই সমস্ত দিকগুলোকে নিয়ে একেবারে 12টা ভাব থেকে কিন্তু আলোচনা আমি রাখবো, গোবিন্দদার কাছে প্রশ্ন রাখবো। গোবিন্দদা, আমার তোমার কাছে এই মে মাসের নিরিখে 2026 সালে দাঁড়িয়ে আমি প্রথম যে প্রশ্নটা তোমার কাছে রাখতে চাইবো সেটা হচ্ছে যে সরকারি চাকরি বাকরির জায়গায় ওনারা কতখানি সুযোগ সুবিধা তুলতে পারছেন? কেননা এনাদের জ্ঞান, সরকারি চাকরি করার ইচ্ছা, এই জায়গাটা কিন্তু প্রবল। সেই জায়গা তুমি কি দেখছো মে মাসের নিরিখে? 12 তারিখের পর থেকে একটা সরকারি প্রাপ্তির যোগ আমি প্রবল দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গাটা, হ্যাঁ, মানে সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গাটা। আর প্রাপ্তির জায়গাটা গোড়া থেকেই ধরো 15 তারিখ থেকে মানে শুরু হয়ে যাচ্ছে। মের 1 তারিখ থেকে পুরোটাই থাকছে। আপাতত মে পুরো মাস প্রাপ্তির যোগটা কম বেশি, আর তার মধ্যে অধিক পরিমাণ প্রাপ্তি এবং প্রাপ্তি ক্ষেত্রে প্রতিষ্ঠাটা 12 তারিখের পর থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। 12 তারিখের পর বেশি দেখতে পাচ্ছ। এবার এই যে তুমি দেখতে পাচ্ছ সরকারি চাকরির ক্ষেত্রে কতখানি আর বেসরকারি চাকরির ক্ষেত্রে কতখানি, এবং কারা কারা এই সুবিধাটা পেয়ে যাবে, তাদের জন্মছক কোথায় ফেভার করলে তবে পাবে, আর কোথায় ফেভার না করলে সুযোগ এলো পরীক্ষার, আপনি পাস করলেন অথচ হাত ফসকে বেরিয়ে গেল। কেননা এটা ভাইটাল জায়গা, সুযোগ বারবার আসবে না জীবনে। একটা কথা হচ্ছে, ওনাদের দশমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল যেহেতু দশমে প্রবেশ করে যাবেন 12ই মে, আচ্ছা, সুতরাং 12ই মে থেকে পুরো মাসটা উনি দশমে থাকছেন। দশমে দশমপতি থাকা মানে একটা কর্মসংস্থানের ব্যাপার থাকছে, বিশেষ করে যারা প্রশাসনিক ক্ষেত্র চুজ করেছেন তাদের ক্ষেত্রে, যারা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে, ভূমি দপ্তর বা এই ভূমি ধরনের দপ্তর, ভূমি সংক্রান্ত এক কথায় আচ্ছা, যা আচ্ছা, যা আচ্ছা। আসতে পারে সেই জায়গাটায়, বা আমলা শ্রেণীর যারা, তাদের ক্ষেত্রে কিছুটা এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর রবি যেহেতু ওই জায়গাটায় 15 তারিখ অবধি থাকছেন দশমে, তারপর আবার লাভস্থলে আসছেন, এবং লাভস্থলে আসা শুধু নয়, নবমে শনি বসে একাদশের দৃষ্টি দিচ্ছেন একটা, আর বুধাদিত্য যোগ কিন্তু দশমেও ছিল, একাদশেও থাকছে। তো আচ্ছা। উভয় ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে রবি সাধারণত একটু সরকারি চাকরি, কেন্দ্র সরকারি চাকরির ব্যাপারটা ভাবেন, সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারি ব্যাপার থেকে একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা মাইনাস দেখছি, এবারে ষষ্ঠের কানেকশনটা যেহেতু দ্বাদশে হয়ে গেছে না, কর্মসূত্রে মেবি বিদেশে বা দূরবর্তী জায়গায় যেতে হতে পারে, মানে কাছাকাছির সম্ভাবনাটা খুবই কম। আচ্ছা, আপনারা বলুন তো আজকের সময় দাঁড়িয়ে সরকারি চাকরি
মানে দুষ্প্রাপ্য ব্যাপার, সেটা যদি বাড়ি থেকে দূরে হয় কে যাবে না? আপনাদের মধ্যে কেউ এরকম আছে যে না আমার সরকারি চাকরি পরের স্টেটে হয়েছে বা দুটো স্টেট পেরিয়ে হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে এখন 1000, 1500, 2000 কিলোমিটার দূরে হয়েছে, কে যাবে না? না না, প্রত্যেকে যেতে চাইবে। এই দেখতে পাচ্ছি যেটা, আরও একটা ডেট বলি, 12 থেকে 15 তারিখ পর্যন্ত যারা রেল জাতীয় জায়গায় বিশেষ করে, হ্যাঁ, রেলের বিভিন্ন, রেলের কেউ ইঞ্জিনিয়ারিংয়ে, কেউ তার অপারেটিং বা যা যা সিস্টেম, সেই জায়গাটা একটা বড় সুযোগ আমি দেখতে পাচ্ছি। মানে ধরো ডিপার্টমেন্টাল যে পরীক্ষা টরীক্ষাগুলো আছে সেখানে হয়তো উনি পরীক্ষায় বসেছিলেন, হ্যাঁ সেখান থেকে ভালো একটা প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে হ্যাঁ, নাকি? হতেই পারে, প্রমোশন হতে পারে, কেউ কেউ প্রাপ্তি ঘটতে পারে, কাউকে আবার হয়তো তার মনোমতো জায়গায় ট্রান্সফার দিতে পারে। দিতে পারে। তার মানে এক কথায় কি এটা বলা যেতে পারে যে কর্কট লগ্নের, তুমি যেহেতু এখানে দশমপতিকে চিহ্নিতকরণ করেছো মঙ্গল, কারো জন্মছকে যদি মঙ্গল ভালো আছে তাহলে তার এই যে মঙ্গল ফলগুলো এগুলো তিনি পেয়ে যাবেন অবশ্যই। এই জায়গায় এখানে আরো একটা জিনিস আছে, হ্যাঁ। সেইগুলোকে আগে বিবেচনা করতে হয়। অনেক সময় কি হয় আমরা দেখতে পাই না যে, বা এইখানে দেখছি যে দশমে বসছে, দশম ষষ্ঠ লগ্নের একটা কালেকশন হলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে ষষ্ঠপতি দ্বাদশী, তাহলে ষষ্ঠের কানেকশনটা পাওয়া যাচ্ছে না কোনো মতে। কিন্তু উনার কুণ্ডলিতে যদি দশম ষষ্ঠ লগ্নের কোনো কানেকশন থেকে থাকে, তাহলে আমি যে সম্ভাবনার কথাটা বলছি এখন, সেটা বাস্তবায়নে পরিণত হয়ে যাবে। বাহ, যাদের হচ্ছে না, হ্যাঁ, বহুবার বহু চাকরির ক্ষেত্রে তারা পরীক্ষা দিয়েছে কিন্তু হচ্ছে না, এদিকে বয়স এগোচ্ছে, সেক্ষেত্রে তাদের কি প্রতিকার প্রতিবিধান কিভাবে করা উচিত? হ্যাঁ, একটা কথা বলি, প্রথমে শনি রবি মঙ্গল কি অবস্থায় আছে দেখে নেওয়ার দরকার আছে। শনি রবি মঙ্গল, মঙ্গল আচ্ছা। এক কথায় কেন্দ্র সরকার রবি, রাজ্য সরকার শনি, মঙ্গল হচ্ছে ওনাদের দশম স্থানাধিপতি এবং পঞ্চম স্থানাধিপতি। আচ্ছা, আমি কর্ম এবং তোমাকে একটা প্রতিষ্ঠা। সম্ভাব্য একটা কম্বিনেশন দিই। হ্যাঁ বলো। আপনাদের জন্মছকের এটা অনেকের সাথে হয়তো বা মিলবে। ধরো কারোর জন্মছকে রবি এবং রাহু একত্রে বসে আছে, কেমন? তো সেক্ষেত্রে কি কম্বিনেশন হতে পারে, মানে কি কোন ঘরে আছে? আচ্ছা, কোন ঘরে বসে আছে? আমি এই বর্তমান সময়কে মাথায় রেখে প্রশ্নটা যেহেতু কাল্পনিক জায়গা থেকে তুলছি, রবি এবং রাহু ধরো ওনার দশমে বসে আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তিনি এই যে তুমি যে ভালো যে ফলের কথাটা বললে বর্তমান সময়কে চিহ্নিত করে, তিনি কি সেই ফলগুলো তুলতে পারবেন? একটা কথা হচ্ছে, যারা কর্মে যুক্ত আছেন তাদের কর্মহানি, কর্ম থেকে একটা সমস্যা অনুভব করবেন তারা। বিশেষ করে আবার যারা কেন্দ্র সরকারের দুঃসাহসিকমূলক কাজে আছেন, দুঃসাহসিকমূলক কাজে, তারা কিছুটা লাভবান হবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রাহুকে অবশ্যই কৃত্তিকা নক্ষত্রে থাকতে হবে। কারণটা বলি, রবি এখানে কিন্তু কর্মের ব্যাপারটা, সরকারি কর্মের ব্যাপারটা কোনো সময় রাহুকে দিয়ে দেখা হয় না, ওটা কোম্পানির দেখা হয়। এখানে বলবো কর্মটা কোম্পানির হতে পারে, কথাটা বুঝবে। মূলত কোম্পানির হতে হবে, আন্ডারটেকিং অফ গভর্নমেন্ট কিছু কিছু জায়গা, সেটাই হতে পারে। আবার দেখা যাচ্ছে না তিনি সরকারি করছেন কোনো দুঃসাহসিকমূলক কাজ, কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের কাজ, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ, এই জাতীয় কাজে তিনি যুক্ত হতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় রাহু যদি মানে একদম কৃত্তিকাতে বসান, তাইলে দেখা যাবে সরকারি ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। রাহু যদি ভরণীতে বসছেন, তাইলে কিন্তু সরকারি এবং বেসরকারি দুটি জায়গাতেই ভাবনাটা ভাবা যেতে পারে। আর রাহু যদি অশ্বিনীতে বসেন, উনি দুঃসাহসিক একজন স্পাই হওয়ার সম্ভাবনা, সেটাও তো সরকারি গোয়েন্দা ডিপার্টমেন্ট, ফরেন্সিক ব্যাপার, এইগুলো দুঃসাহসিক, মানে যেসব জায়গাগুলো ভয় করে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এখান থেকে স্পাইগিরি করতে কাউকে পাঠানো হবে পাকিস্তান, একটা ভয়ের ব্যাপার, দেখা যাবে তিনি এগ্রি হয়ে যাবেন বা তার উপর এই দায়িত্বটা পড়বে। ব্যাপারটা এইরকম, রাহু সাহসটা জোগাবে, আর নক্ষত্রটা কেতুর গুপ্ত ব্যাপারটা থাকছে, বুঝলে? আর রবি সাথে আছে, মানে সেটা অবশ্যই সরকারি জাতীয় জায়গাটাকে নির্দিষ্ট করে। বেশ অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস দেখার আছে। দেখুন, আমি এই মুহূর্তে এই যে রবি রাহুকে, এটা কিন্তু কাল্পনিক জায়গা থেকে আপনাদের অনেকের জন্মছকে থাকবে, সেইটা ভেবে রেখে বললাম। আচ্ছা, এবারে বলি, যাদের এই রবি রাহু আবার দেখা যাচ্ছে কুণ্ডলিতে খারাপ অবস্থায় আছে। খারাপ অবস্থা মানে কোথায় সেটা একটু বলো মিলা। দেখা গেল রাহু অষ্টমে। আচ্ছা, রাহু অষ্টমে। হ্যাঁ,
আবার এই রবি দেখা গেল দ্বাদশে বসে গেছে, আচ্ছা বেশ। হ্যাঁ, ওনার কুণ্ডলিতে আছে, তাইলে দেখা যাবে এই সময় কর্মটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি, কর্মে আঘাত আসার সম্ভাবনা বেশি, কর্ম ব্রেক করে যাবে। কিছু কিছু কর্ম আছে কিছু দিনের জন্য তাকে বসিয়ে দেওয়া হলো, এই জায়গায় কর্মের সমস্যা তৈরি হবে, তখন এটা একটা গ্রহণযোগ তৈরি হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? আমি এই যে কম্বিনেশনটা কেন তৈরি করলাম জানো তো, আমি ওনাদের কাছেও রাখি। আমরা কিছুদিন আগে না ওই মহাশক্তিশালী রবির যে এপিসোডগুলো দিয়েছি, আপনারা সেখানে অনেকে কমেন্ট করেছেন কেমন। তো সেই জায়গা থেকে এই যেমন ধরো আমি তোমাকে একটা কমেন্ট বলছি, আমরা সব গোচরের জায়গায় যাব, আরও অনেকগুলো ঘর আছে, সব প্রশ্ন করব আমি, পড়াশুনো প্রেম ইত্যাদি ইত্যাদি সব কথা হবে। কিছু কমেন্ট নিয়ে নিই যে জায়গাটায় আপনারা কমেন্ট করেছেন। এই দেখো, যার রবি তোমার কর্কট লগ্ন ও রাশির দ্বাদশে আছে, আচ্ছা মানে এনার বোধহয় ইনি লগন চাঁদা, রবি হচ্ছে দ্বাদশে আছে, তার রবি কি করে মহাশক্তিশালী হয়ে উঠবে, বা বর্তমান জায়গা থেকে তুমি ওটা বাদ দাও, বর্তমান জায়গা থেকে ধরো রবি ওনার দ্বাদশে বসে আছে, কেমন। এবার আমরা এই মুহূর্তে রবিকে গোচরে দেখতে পাচ্ছি দাদা দশমে আছে, তাহলে এই মুহূর্তে উনি কি ফল পাবেন বা ওনার কি করণীয়? না না, ঘটনাটা প্রশ্নটা আগে তুমি ভালো করে বুঝতে পারোনি, ভালো করে বোঝো। আচ্ছা, যে রবি যদি কারুর দ্বাদশে আছে সে কি করে মহাশক্তিশালী রবি হয়ে যাবে নাকি? হ্যাঁ, উনি এটা লিখেছেন। আমরা তো গোচর নিয়ে আলোচনা করেছি ওখানে, যে রবি যেহেতু মেষে তুঙ্গি হচ্ছে, উচ্চাবস্থায় আছে, এই মুহূর্তে গোচরে তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছেন। তার শক্তিশালী জায়গা কোন কোন ঘর? হ্যাঁ, না না, আমি সেটা বুঝতে পেরেছি। এবারে যার দ্বাদশে আছে, উনি জাস্ট ওনারটা এখানে জুড়ে দিয়েছেন। দ্বাদশ হচ্ছে ব্যয়স্থল, সেখান থেকে কিন্তু তার শক্তি হ্রাস হবে। বর্তমান দেখা যাবে এই মুহূর্তে দশমে উচ্চাবস্থায় আছে, এবারে সেটা দ্বাদশে। আপনি যদি বিদেশে কাজ করেন এই মুহূর্তে ভালো ফল পাবেন, হ্যাঁ, সেটা একটা ভালো। আবার দেখা যাবে ওই দ্বাদশে কিছু রোগ, কিছু আপনার উদ্ধত্ত, কিছু অহংকারিত্বের জন্য ক্ষয়ক্ষতি, অপবাদ অপযশ আসতেই পারে ব্যাপারটায়। হ্যাঁ, এই জায়গায় আর্থিক কারণে আপনার আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে, সরকার থেকে আপনাকে তলব আসতে পারে যে আপনি এই ট্যাক্স দেননি, অমুক করেননি, বা অমুক একটা পানিশমেন্ট আসতে পারে আপনার কাছে বর্তমান সময়ের কথা। হ্যাঁ, এই যে যেহেতু না আমি যেহেতু দ্বাদশে উনার রবি বলে উল্লেখ করেছেন, হ্যাঁ দ্বাদশে রবি, কিন্তু বর্তমান সময়ে উনি এগুলো ফেস করবেন না, কেন বলবো, এইটাই তো ভুল কথা। আমরা তো বলেছি দশমে রবি মানে ভালো ফল, উনি বলছেন এই অবস্থা বর্তমান একটা মিশ্র ফল পাবেন। আচ্ছা, মিশ্র ভালো আর মন্দ, কারণ একটা জায়গায় বা দশমে ভালো আর দ্বাদশ মানে মন্দ, তাহলে একটা মিশ্র ফল পাবেন, আর এই মুহূর্তে তার মিশ্র ফলপ্রাপ্তি। বেশ, আচ্ছা এখানে আরেকজন লিখছেন যে আপনারা লগ্ন ধরে বলেন নাকি রাশি ধরে বলেন, থাম্বনেইলে আছে যে কর্কট রাশি আর বলছেন কর্কট লগ্ন নিয়ে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দাও তুমি। আমরা লগ্ন রাশি দুটো আলোচনা করছি, আমরা 70% সবসময় ধরে নেবেন লগ্ন ধরেই আলোচনা, 30% রাশি থেকে ফলপ্রাপ্তির আলোচনা হবে এখানে। তবে আমরা লগন চাঁদা ধরে নিয়েই যেহেতু আলোচনা করছি, সেই ক্ষেত্রে আপনার লগ্ন যদি হয় আপনি 70% ফল প্রত্যাশা করবেন, রাশি হলে 30% মিল বা ফল প্রত্যাশা করবেন। বেশ, কোন ধরনের ব্যবসা করলে এখন ব্যবসা ভালো হবে কেমন? ইনি লিখছেন যে ব্যবসা করি, ব্যবসায় তেমন লাভ হয় না, অসুস্থ শরীরও অসুস্থ, এনার ব্যবসাও এদিকে ঠিকঠাক চলছে না, শরীরও অসুস্থ, এটা ইনি প্রশ্ন করেছেন। তো এই মুহূর্তে তুমি একটু ব্যবসা বাণিজ্যের দিকে যাও, আমরা কর্মটর্ম নিয়ে তো কথা বললাম, চাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য কি বলছো? মানে ব্যবসাটা নিয়ে এমন একটা কথা বললে তুমি এর উত্তর দেওয়া বড় কষ্ট। এই মুহূর্তের ব্যবসা মানে কি ওটাকে 3 দিনের জন্য খোলা হবে, 3 দিন পরে বন্ধ করে দেওয়া হবে নাকি? ব্যবসাটা তো একটা স্থায়ী বন্দোবস্ত, যে আমি এটা থেকে একটা দীর্ঘকাল আমি আমার পরবর্তী হয়তো প্রজন্ম সেটাকে ধরবে। তার মানে গোচর থেকে যদি আমরা ব্যবসার কথাটা ভাবি, বড় জোর বলতে পারি এই ব্যবসাগুলি এই মুহূর্তে ভালো চলবে। প্রশ্ন ওটাই আছে। আচ্ছা, নাহলে ব্যবসা করবেন বললে তো আলাদা আপনার কুণ্ডলী দেখতে হবে। না সে তো ঠিক আছে, এই মুহূর্তে গোচরে কি ব্যবসায়িক জায়গা থেকে কি ফল দিচ্ছে রে বাবা? লৌহ জাতীয় ব্যবসা, হ্যাঁ, চর্ম জাতীয় ব্যবসা, হ্যাঁ, ভূমির নিম্নস্থ খনিজ পদার্থের বিবিধ ব্যবসা, এইগুলো আপনার ভালো চলবে। আরও কেউ যদি ঠিকাদারি করান, তার আন্ডারে হয়তো 20 জন লেবারকে নিয়ে তিনি ব্যবসা করছেন। আচ্ছা, আমি ব্যবসার ঘরটা যখন জিজ্ঞেস করছি, তাহলে একসাথে বিবাহিত বা দাম্পত্য জীবন কোন দিকে সতর্ক থাকা দরকার, যদি কিছু সমস্যা তুমি দেখতে পাও, যাতে করে সম্পর্কটা টিকে যায়। আচ্ছা,
প্রথমত সমস্যা চলছে, 20 যোগে শনি মঙ্গল মিলে 20 যোগ হয়ে গেছে। কথাটা বুঝলে? প্রেম থেকে বিয়ে, বিয়ে আবার বিয়ের পর প্রেম, যাই ঘটুক না কেন এখানে একটা 20 যোগ তৈরি হয়ে আছে মঙ্গল শনিতে। এই মুহূর্তে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা, ভাগ্য বিড়ম্বিত হবে বিবাহের কারণে বা দাম্পত্যের কারণে। অতএব এটার প্রকৃতপক্ষে একটু অ্যাভয়েড করে একটু অপেক্ষা করুন। মঙ্গল বেরিয়ে যাবে 12 তারিখ, তারপর ধীরে ধীরে একটু উন্নতি হবে। আর আপনার কুণ্ডলিতে যদি কোনো কারণে এই শনি মঙ্গল 20 যোগ, শনি রবি 20 যোগ এইসব ঘটে থাকে, তাইলে তো কিচ্ছু করার নেই। আপাতত গোচর বলছে দ্বাদশ বলছি 12 তারিখ, 12 তারিখের পর কিঞ্চিত উন্নতি হবে। বর্তমান সমস্যা চলছে, চলবেও। কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র কেমন যাবে বৃষ লগ্নের জন্য? না, বৃষ নিয়ে তো আমরা কথা বলছি না, বৃষর আলাদা এপিসোড আছে। আমরা এখানে কর্কটের জায়গা থেকে বা অশ্লেষা নক্ষত্রের জায়গা থেকে তুমি কি নিয়ে আসতে পারবে কিছু? অশ্লেষা নক্ষত্র, হ্যাঁ নক্ষত্র। আচ্ছা, কর্কটের মধ্যে যে 3টে নক্ষত্র পড়ছে আমরা সেটা নিয়েই যাই। আচ্ছা, ঠিক আছে। অশ্লেষা নক্ষত্রের একটা ভালো দিক দেখতে পাচ্ছি। বৃহস্পতি মিত্র তারায়, শনি অতিমিত্র তারায়, কেতু সম্পদ তারায়। অবশ্যই আপনাদের সময় ভালো যাবে, তবে আঘাত, অ্যাক্সিডেন্ট, অপমান কিছুটা এই জাতীয় যোগ আছে। এবং এই মুহূর্তে অষ্টমে তো রাহু বসেই আছে, হ্যাঁ, এবং বদ দ্বারায় বসে আছে। আপনাদের খুব সাবধান থাকতে হবে। আঘাত প্রত্যাঘাত জনিত কিছু ক্ষয়ক্ষতি, অপবাদ, কিছু সম্পদ ধ্বংস। আপনার যদি কোনো পিতৃ সম্পদ বা পিতৃকুল জাতীয় সম্পদ ওই জায়গায়, বা মাতৃকুল সম্পদ এই জায়গা থেকে কিছুটা লেট হবে প্রাপ্তির ক্ষেত্রে। আচ্ছা, এটা তুমি অশ্লেষার কি বললে কিছু? না, অশ্লেষারই বললাম এটা। অশ্লেষার বললে তো। আচ্ছা, অশ্লেষায় এখানে দুটো কমেন্ট আছে। একটা হচ্ছে জেরিন সেতু, আরেকটা আরেকজন ওনার কি দ্য ইকোনমিক্যাল ডেইজ। আচ্ছা, উনি লিখছেন যে আমার কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, আমার এখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, জয় মা নর্মদা ইত্যাদি। ভালো আছে, বেশ। উনার কুণ্ডলিতে রাহু ভালো জায়গায় অবস্থান করে আছে। রাহু ভালো হ্যাঁ, আছে। এখানে আমরা অষ্টমে গোচরে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু উনার হয়তো অষ্টমে রাহু নেই, রাহু ভালো জায়গা পেয়েছে, সেই জন্য হচ্ছে না। বা উনার যে রাহু যেখানে বসে আছে, যদি অষ্টমেও থাকে, দেখা যাবে অন্য কোনো শুভ গ্রহ সেই ঘরটিকে প্রচন্ড পরিমাণে গাইড করে রেখেছে। অবশ্যই। আচ্ছা, এই মুহূর্তে প্রেম সম্পর্কের দিকে যদি তাকানো যায়, তুমি তো প্রেম দিয়ে বিয়ে নিয়ে একদম গেলে। হ্যাঁ, এ ধরো কারোর এখনো পর্যন্ত প্রেম আসেনি, মানে এই মে মাসে ধরো তার হয়তো প্রেম আসবে কিনা, নতুন কোনো প্রেমের কথা বলছে। একটা কথা, প্রেম আসার সম্ভাবনাটা কর্মস্থল থেকে এক প্রকার দেখতে পাওয়া যাবে। বেশিরভাগ যে যার কর্মস্থল। হ্যাঁ, থেকে। কেউ পড়াশোনা করছেন কলেজে প্রেম, কেউ আপনি কোনো প্রফেশনের জায়গায় কাজ করছেন, কাজের জায়গায়। মূলত যে যার কাজের জায়গাটাই প্রেম হবে। আমি খুব একটা যে কুটুম্ব বন্ধুর বাড়িতে গিয়ে প্রেম, সেটা কিন্তু সম্ভাবনার নেই। ধরো কেউ এখন চাকরি বাকরি করছেন না, হ্যাঁ, ঠিক আছে, তিনি গৃহ একজন বধূ, হ্যাঁ, তার ক্ষেত্রে কি প্রেম আসার জায়গা আছে? আর বধূ যদি প্রেম করে সেটা তো অবৈধ প্রেম ভাই। বধূ হ্যাঁ, মানে সেই রকমও কি কোনো মানে গোচর কিনো ইঙ্গিত দিচ্ছে কিনা? কেন, সেটাও তো ঘটছে আজকাল সমাজে, ঘটছে, মানে তো প্রশ্ন হ্যাঁ, আনতে হবে। তারও ঘটতে পারে কর্মস্থলে যদি তিনি কর্ম হন। গৃহবধূ বলতে একদম ঘরের ভেতর প্রেমটা ঘটার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, না মানে এখন তো তোমার এই ফোন এসবের দ্বারাই তো অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রাহু আছে। সন্তানদের পড়াশুনো নিয়ে যারা চিন্তা ভাবনায় আছেন, সন্তান তাদের উচ্চশিক্ষা বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা ইত্যাদি ইত্যাদি জায়গাটা যদি একটু ক্লিয়ার করো। এটা তো ভালো চলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো একটা ভালো সময় দিচ্ছে, কিন্তু সময় ভালো দিলে কি হবে, 20 যোগে আক্রান্ত, সবকিছু সুযোগ সুবিধা পাবেন, অথচ কাজে লাগানোর ক্ষেত্রে সমস্যা হবে। সব কিছু থাকা সত্ত্বেও একটা না থাকার, হওয়া সত্ত্বেও না হওয়া, এটা চলবে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর সিচুয়েশনটা অনেকটা অনুকূলে আসছে। 12 তারিখের পর দেখা যাবে আমি বলবো বরং 12 তারিখের আগে যারা উচ্চশিক্ষা, রিসার্চ এইসব জায়গায়, আপনি আপনার জায়গাটাকে ঠিক করে এগিয়ে যান। কারণ এখন পঞ্চমপতি নবমে, পঞ্চম নবমের কানেকশনটা হয়ে গেছে। পঞ্চম নবমের কানেকশনটা তো ভেঙে যাবে। এবারে দেখা যাবে কর্মে তিনি প্রতিষ্ঠা পাবেন। এরপরে যেটা এই ক্ষেত্রটা থেকে সরে গিয়ে কর্মে প্রতিষ্ঠা দেবেন, কর্ম দেবেন, এটা করবেন। এই তারিখ পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রটাকে সাপোর্ট করে যাচ্ছে পঞ্চম নবমের কানেকশন। আচ্ছা, যাদের ধরো পড়াশোনায় একেবারে মন টন নেই, কেননা অষ্টমে রাহু বসে আছে, গোচরের জায়গা থেকে বহুদিন ধরেই বসে আছে, যাদের একেবারে ধরো পড়াশোনায় মন টন নেই, এমন সিচুয়েশনে তাদেরও কি একটু মন টন মানে পড়াশোনার দিকে ঘুরবে? স্নাতক স্তর পর্যন্ত বিশেষ করে যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে এই মনোভাবের একটা
খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা। ওনাদের বিভিন্ন রকম অসৎ বন্ধু জুটে যাবে, বিভিন্ন রকম বিষয়ে আকৃষ্ট হবেন, সেটা নেশা জাতীয় হতে পারে বা অন্য কোনো আচরণগত ত্রুটির দিকে, বন্ধু বান্ধবের পাল্লা ইত্যাদির কারণে পঠন পাঠনে কিছুটা হ্যাম্পার হবে। তবে বৃহস্পতি উনাদের যদি স্ট্রং থাকেন তাইলে কিঞ্চিত লাঘব হবে, না হলে কিন্তু এইখানে উচ্ছন্নে যাওয়ার একটা বড় সময় চলছে স্নাতক স্তর পর্যন্ত। আচ্ছা, বা ওই বয়সী যারা ছেলে মেয়েরা আছে তাদের হ্যাঁ, একটা মানে এই ধরনের ভুলভাল বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি খারাপ এবং সম্পর্ক এবং এর প্রভাব ঘরের উপর পড়বে, ঘরের উপর পড়বে, মায়ের উপর বেশি পড়বে। মা এটা নিয়ে খুব জর্জরিত চিন্তিত থাকবে। আচ্ছা, এই বিষয়, এই ছেলেটার যে উৎপাত ব্যবহার, হ্যাঁ, এটার জন্য মা খুব চিন্তিত থাকবেন। আচ্ছা। হ্যাঁ। তো তার মানে ধরো আমি এই প্রশ্নটাও তোমাকে করতে পারি, তুমি যেহেতু স্নাতক স্তর পর্যন্ত বলছো, মোটামুটি স্নাতক স্তর পর্যন্ত 21-22 বছর বয়স পর্যন্ত তাদেরকে তুমি চিহ্নিতকরণ করছো, তাই না? এবার ধরো কেউ ওই মুহূর্তে সে এমন একটা বিষয় নিয়ে পড়াশুনো করছে, তারই সাথে সাথে তে কাজ করছে, যেমন ধরো হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে, বা নার্সিং, হ্যাঁ, সেখানে পড়াও একসাথে চলে আর কাজও একসাথে চলে, প্র্যাকটিক্যাল যেহেতু মানে কাজের জায়গাটা, তাদের মন মানসিকতাও তাহলে ওই বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে খারাপ হয়ে তারা হয়তো আর সেখানে যেতে চাইবে না, নাকি? না, কি কাজ করতে ডিউটি ফেল করবে না, কাজ করতে গেলে কাজের জায়গায় প্রেম প্রেম ব্যাপারটা বোঝালাম না, ওই প্রেমের জন্য কাজ করতে যাবে। আর ধরো ধরো প্রেমটা ভেঙে গেছে, তখন তো তারপরে কাজ তুমি ছেড়ে দেবে। একটা কথা আগে আমাকে একটা লাইন শেষ করতে আচ্ছা। দাও, যে প্রেমের জন্য ছুটবে কাজের জায়গায়, কাজের জায়গায় প্রেমের সম্ভাবনা, পড়াশোনাটা লাটে উঠবে, আচ্ছা, এইটার দিক। বা আমি কাজটা বেশি করব, হ্যাঁ, কিন্তু পড়াশোনার দিকটাকে আমি ততটা গুরুত্ব দেব না, এই ঘটনাটা ঘটবে। এরপরে প্রশ্ন বলো। হ্যাঁ, হ্যাঁ, যেটা তোমাকে বলছিলাম যে ধরো আমি এখন কেন এই প্রসঙ্গটা তুলছি যে কাজের জায়গাতে প্রেম হয়ে ভেঙে গেছে, আমি লাস্ট 3-4 মাস ধরে যেটা দেখছি আর কি, ধরো গোচরে আমরা যখন আলোচনা করছি না, এই যে মে মাসের এপিসোড আমরা এখন শ্যুট করছি আপনার এপ্রিলের, আজকে কত তারিখ হচ্ছে, 12 তারিখ আমরা শ্যুট করছি। আমি এই এপ্রিলের 12 নয়, আমি এপ্রিলের 1 তারিখের দিকেও দেখছি যে এই মে মাসের গোচরের ফল কিন্তু পেতে শুরু করেছে হ্যাঁ, অনেকে। না না না, এটা তো এখন যা মানে situation- সময়টা যেন তড়িঘড়ি করে চলে যাচ্ছে, মানে এই গোচর যেন পিছিয়ে গেছে। হ্যাঁ, আমি এটা পাচ্ছি, তো সেই কারণেই বলছি যে কর্মক্ষেত্রে প্রেম হলো বন্ধুদের দ্বারা বা ইত্যাদি ইত্যাদি, এবং ভেঙেও গেল বলছি, এবং সেই জায়গা থেকে হয়তো কাজে যেতে চাইছে না। না না, তোমার ব্যাখ্যাটা ঠিক আছে, আগে পিছে নয়। আচ্ছা। আমি আজকে বসছি, আমাকে ভাবতে হবে উনাদের পঞ্চম প্রেম, দশম হচ্ছে কর্ম, হ্যাঁ। তার অধিপতি তো দীর্ঘদিন থেকে বিষযোগে আক্রান্ত আছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্য তুমি আগে দেখছো যে আগে থেকে ঘটছে। হ্যাঁ, 12 তারিখের পর বরং এটা একটা নিষ্পত্তির দিকে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, মানে সেই নিষ্পত্তিটা ভালোভাবে হবে। হ্যাঁ, হওয়ার তো আবার দেখা গেছে ওই কাজের জায়গায় কিরে দেখা করলি না, ভুল না হয় হয়েছে, একটু মেনে নেওয়া যায় না, এই আর কি ব্যাপারটা। মগজমারি, এখন এই মগজমারি থেকে আবার অনেকে দেখা যাবে হয়তো যে বাড়িঘর ছেড়ে, বাড়িতে যেহেতু অশান্তি তুমি বলছো মায়ের সাথে, বাড়িঘর ছেড়ে হয়তো বললো যে চলো আমি সেই চলে যাচ্ছি, মুম্বাই চলে যাচ্ছি, বাইরে কোথাও চলে যাচ্ছি কাজের সূত্র ধরে, হ্যাঁ, তো জীবনের পথ মাঁকবে। দ্বিতীয় ঘরে কেতু বসে আছে, তো এই কেতু দ্বিতীয় ঘরে বসে থেকে সম্পদ, টাকা পয়সা জমানো, সঞ্চয় করা, যে প্রসঙ্গটা আমি একেবারে শুরুতে তুলছিলাম, এটা কতটা? একদম স্পেসিফিকলি বলি, যারা একটু বয়স্ক ব্যক্তি তারা সঞ্চয় করতে পারবেন। কত বয়স একটু ভাঙবে? হ্যাঁ, অবশ্যই ভেঙে একটা বলছি, আপাতত 45-এর উপরে যেতে হবে। 45-এর উপরে যাবে, হ্যাঁ, তারা কিন্তু সঞ্চয়টা করতে পারবেন। আচ্ছা। আর বাকি তার নিচের মানুষদের সঞ্চয় ক্ষেত্রে প্রচন্ড বাধা আসবে, সঞ্চয়টা করতে পারবেন না। কেন? এর পেছনে কারণ কি? হ্যাঁ, এর পেছনে কেতু যেহেতু বসে আছেন, আগে দেখবো কেতু কোন বয়সটাকে সাপোর্ট করে। বেশ, সেই বয়সটা একটু বয়স্ক ব্যক্তিদের সাপোর্ট করে, আরও বেশি হলে আরও ভালো, যত বাড়বে তত সঞ্চয় মনোভাব হবে। কেতু কিন্তু স্বল্প বয়সীদের সাপোর্ট করে না, যার জন্য স্বল্প বয়সীরা সঞ্চয় করতে খুব একটা পারবে না এখানে এই সময়কালটায়। হ্যাঁ। আর বয়স্করা, তাদের একটা অনুমান শক্তি, অনুধাবন শক্তি, বিবেচনা শক্তি ইত্যাদি আছে, তারা অনেক বসন্ত পার করে এসছেন, হ্যাঁ। যার জন্য সেই ধাক্কাটা তারা সামলাতে গিয়ে পারবেন। হ্যাঁ। আর একটা উপার্জন হবে, হ্যাঁ। উপার্জন হবে, কর্ম করবেন, উপার্জনও হবে। বিশেষ করে পুরো মাসটা তো আমি উপার্জন দেখতে পাচ্ছি, তারপরেও ওই মের 15 তারিখ পর জুনের 15 তারিখ পর্যন্ত খুব উপার্জন ভালো, তারপরেও ভালো। আমরা যখন আবার জুনের তখন আমরা সেই আলোচনায় যাব। জায়গা জমি কেনার যে ইচ্ছে এনাদের, হ্যাঁ। সেই ইচ্ছে কি পূরণ হবে?
আপাতত 15 তারিখের আগে এরকম একটা লাভবান যোগ দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু আবার ব্যয় যোগ, হয়তো এরকম একটা সিচুয়েশান হবে যেটা কোনো একটা কেনার দিকে খুব আগ্রহ, বাড়ি জমি ঘর ইত্যাদি কেনার দিকে আগ্রহ, কিনেও ফেলবেন, তারপর একটা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এটা তো কিনেছি, টাকা পয়সা কিছু শর্ট হয়ে যাচ্ছে, ওই ছোট প্লটটা বা ওই অপ্রয়োজনীয় জায়গাটা বিক্রি করে দিই, বা একটা ঘর কেনার পর তারা সিদ্ধান্ত নেবেন এই ঘরটা তো কেনা হয়ে গেছে কমপ্লিট, তাইলে আমরা আর যে সে ঘরটার আর প্রয়োজন নেই, ওই ঘরটাকে সেল করে দিই। হুম, এরকম একটা ভাবনাবোধ জাগ্রত ভাবনাবোধ জাগবে। শত্রুতার জায়গাটা তুমি একটু বলো, কর্মক্ষেত্রে বা পাড়া প্রতিবেশীর যে শত্রুতার যে জায়গাগুলো, যেগুলো এনাদের তো শত্রুতা একবার শুরু হলে আর থামতে চায় না। হ্যাঁ, তো এই শত্রু গুপ্ত বা একদম চোখের সামনে দেখা যাচ্ছে মুক্তভাবে। ওনাদের শত্রুতা এখনো চলছে, এবং শত্রুতার জায়গাটায় একটু বয়স্ক ব্যক্তি বেশি শত্রু হবেন ওনাদের তুলনায়, ওনার যাই বয়স তার চেয়ে একটু বেশি বয়স হতে আচ্ছা, হবে। বয়সে বড়রা আপনাদের শত্রু হ্যাঁ, বেশি। বয়স্ক ব্যক্তিরা দেখা গেল বেশ। কারুর বয়স 70, তার কাছে সেই 70 বা 65 হতে পারে, আমি বলছি কি একটু বয়স্ক হ্যাঁ। আর একটু জ্ঞানী ব্যক্তি, একটু শিক্ষিত ব্যক্তি, ওনাদের শত্রুটা বেশি হবে এই মুহূর্তে, এবং সেখান থেকে ওনার একটা ক্ষয়ক্ষতির যোগও দেখা যাচ্ছে। তবে উনি যদি ওনার কুণ্ডলিতে যদি বৃহস্পতির অবস্থান একটু ভালো থেকে থাকে, এইখান থেকে তিনি তার নিজের বুদ্ধি বলে বেরিয়ে আসবেন, নিজেই নিজেকে একদম ক্লিয়ার করে নিতে ক্লিয়ার পারবে। করবেন। না হলে বৃহস্পতি যদি খারাপ থাকে এর জন্য পানিশমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে ক্ষয়ক্ষতি, যেটা ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার জায়গা আছে। জায়গা আছে। আচ্ছা, দ্বিতীয় বিবাহ, আমি প্রথম বিবাহ প্রেম করে বলছি না, আমি বলছি দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছেন, ইচ্ছে আছে, তাদের জন্য সময়টা কতখানি অনুকূল? একদম ভালো না, এই মুহূর্তে আটকে যাওয়াই ভালো। যোগাযোগ আসবে, গ্রহণ করবেন না, কিছুটা সময় অপেক্ষা করে যান, অপেক্ষা করা ভালো। সপ্তমপতি 20 যোগে আছেন না, যাই করতে যাই আবেগে, কর্কট লগ্ন বা রাশির লোক আবেগ প্রবল লোক, ঠিক আছে এসছে যখন কি সুন্দর হয়ে পড়ি, না এই মুহূর্তে হওয়াটাই বিপজ্জনক, একটু অপেক্ষা করে ভালো করে বুঝে নেন, এই মুহূর্তে একটু বোধ শক্তির উপর সমস্যা আসবে। বড়সড় কোনো মানে ধরো এই যে মানে শরীর স্বাস্থ্যের কোনো অবনতি বা হাসপাতাল ইত্যাদি ইত্যাদি হ্যাঁ, এরকম দেখতে কোনো পাচ্ছি তো আছে? ওটাই। হ্যাঁ, ওটাই বৃহস্পতি দ্বাদশে চলে গেছে। হ্যাঁ, বৃহস্পতি দ্বাদশে চলে যাওয়া মানে একটু ক্ষতি, বিশেষ করে হজম সংক্রান্ত, মেদ সংক্রান্ত, যকৃৎ লিভার ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলোই, সেটাই একটা যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মায়েরও যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আবার দেখা যাবে কিছুটা প্রজনন সংক্রান্ত বিষয় নিয়ে সেখান থেকে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি বিষয়গুলো একটু সাবধান থাকা উচিত। আরও একটা দিক বলবো, এটা যদিও একদম ষষ্ঠ থেকে আমি বিচার করছি না, নবমে 20 যোগ আছে, নার ভার, তার উপর একটা আঘাত, আর ব্লাড সমস্যা কিছুটা আসতে পারে, কারণ ওখানে 20 যোগ যখন হয়েছে না, ওই জায়গাটা একটা কিছু বিষাক্ত পরিবেশ তো তৈরি করবে। এটা ঠিক কথা। যাই হোক, আজকের এপিসোডে আমার মোটামুটি যা প্রশ্নগুলো ছিল, এবং আপনারাও কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো লিখেছেন, আমি সবগুলো রাখার চেষ্টা করলাম। কিছু বাকি তো থেকেই যাবে, আপনারা কমেন্ট করবেন। পরবর্তী এপিসোডে আমি আপনাদের প্রশ্নগুলো আবার গোবিন্দদার কাছে রাখবো। একেবারে ক্লোজে এই প্রোগ্রাম যখন থামাচ্ছি, একটা কথাই বলি, যাদের মনে হচ্ছে যে না, আমার জীবনটা আমি সিরিয়াসভাবে নিচ্ছি, আমি আমার নিজেকে পরিবর্তন করব, আমি জ্যোতিষীর পরামর্শ নেব আমাদের থেকে, যাদের মনে হবে, একটা জিনিস প্লিজ আপনারা মাথায় রাখুন, খারাপভাবে নেবেন না। নিজেকে সংশোধন করার যদি ইচ্ছে থাকে, তাহলে সেই সংশোধন করার ইচ্ছেটাকে নিয়েই কিন্তু আপনি যোগাযোগ করবেন। নিজেকে সংশোধন করতে হবে, কেননা আমরা যেমন প্রারব্ধ যে পাই, খারাপ প্রারব্ধ মানে খারাপ কর্মফল আর কি, তো আমাদেরও কিছু কর্মের জায়গায় পরিবর্তন বর্তমান সময়ে প্রয়োজন, ভালো কর্ম করা প্রয়োজন, এবং সেটাই কিন্তু আপনাকে গোবিন্দদা মূলত প্রতিকারের জায়গা থেকে আপনাকে কিন্তু বলবে। আমরা তাই বলি, কর্ম দিয়ে যদি কর্মফল তৈরি হয়, আর সেটা যদি আমি ভুগছি বর্তমানে, তাহলে আমাকে ভালো কর্ম করে ভালো কর্মফল তৈরি করতে হবে। সবার জন্য কবচ, সবার জন্য মানে এই মাদুলি ইত্যাদি ইত্যাদি এসবের প্রয়োজন পড়ে না। কিছু কিছু জটিল কেস আছে, তার জন্য ওইগুলো ছাড়া উপায় নেই, তখন মানে আপনি নিজেকে অতিক্রম করতে পারবেন না, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি, চাকরি পাওয়া হ্যানত্যান এইসব, নইলে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম কথা অডিও সিরিজ আছে এই চ্যানেলে, আপনি শুনুন, আমি আলাদা প্লেলিস্ট করে রেখেছি। ফেসবুকে কিছু নতুন এপিসোড আমি দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন, করতে পারেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।